আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ। একটি স্পেশাল দিন জুমাবার, প্রত্যেক মুসলিমের জন্যই এই দিনটা স্পেশাল। সো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন একসাথে হওয়ার, এরকম একটা মজলিসে একসাথে হওয়া। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। সো আমরা সকলেই আল্লাহর প্রতি একটু যেন কৃতজ্ঞ হই, আমরা যেন আল্লাহর হামদ প্রকাশ করি। তাই তো আমরা সবাই কি জানি আমরা কি নিয়ে পড়তে এসেছি ওখানে? কে কে জানি? কে কে জানি না? জানি না। কার সাথে চলে আসছি? ভুলে চলে আসছি নাকি? কারোর সাথে আসছেন? বন্ধুর সাথে? মাশাআল্লাহ, তাহলে যে বন্ধু আপনাকে এনেছে সেও আপনার এখানে বসার এর মজুরি করার সওয়াব পাবে ইনশাআল্লাহ। So, আমরা এখানে এসেছি মেইনলি পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা যেটাকে বলা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার বায়োগ্রাফি একটু সামারাইজ, বেশি ডিটেলস না, তবে আবার একদম জাস্ট মানে এক দুই লাইনে শেষ হয়ে যাবে এরকম না। কোর্সটা যেটা নামটা কি দিয়েছি, 100 লাইনে, তাই না? সো আমরা আকিদাতুত তাহাউইয়া শুনেছি না? এই আকিদাতুত তাহাউইয়া, এটার একটা এক্সপ্লেনেশন আছে। কে কি জানি ওই ফেমাস এক্সপ্লেনেশনের লেখকের নাম কি? আবুল ইজ আল হানাফি না? ওই লেখকের ওনারই একটা 100 লাইনের কবিতা আছে, যেটার মধ্যে উনি কি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাকে উনি 100 লাইনে আনছেন। এবং উনি কার ছাত্র? আবুল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, উনি কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির, এটা ওটা ওনার ছাত্র। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ছাত্র হচ্ছে আবুল ইজ আল হানাফি। এবং অনেকে বলেন যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার একটা বড় তাফসীরের বই আছে। কেউ কি জানিস এটা? আল ফুসুল ওটার নাম। সো অনেকেই বলেন যে উনি ওনার ওই টিচারের ওই বইটাকে আরো সামারাইজ করে কবিতা আকারে 100 লাইনের একটা পোয়েট্রি কিনে লিখেছে। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? সো আমরা সেই 100 লাইনের পোয়েট্রিটা পড়ার চেষ্টা করবো, দেখবো ইনশাআল্লাহ। কে কে এখানে আরবি পারি? আরবি ভাষা পারি? কে কে? আচ্ছা, 100% না পারলেও মানে পড়াশোনার মধ্যে আছি, অ্যাটলিস্ট মাদিনা বুক 1 শেষ করেছি, মাদিনা বুক 2 হাফ ওয়েতে গিয়েছি। আচ্ছা, কে কে আছে মাদিনা বুক 2 শেষ? মাশাআল্লাহ। কে কে আছে মাদিনা বুক 3 শেষ? কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। তো যারা আরবি মাদিনা বুক 2 পর্যন্ত যদি পারেন, দিস ইজ গুড। এখানে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন দেখছেন, এখানে আমি কবিতাটা আপনাদের সামনে আনবো। তা আমি আরবি মানে আরবি সেন্টেন্সটাও আনবো, তার সাথে আমি বাংলাটাও নিয়ে আসছি, ঠিক আছে? তারপর আবার আরবিটা আসবে, আবার বাংলাটা আসবে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে 10টা করে লাইন কভার করার, মানে 100 পোয়েট্রি, তাহলে 10টা করে যদি হয় তাহলে 10 সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো। আমি আশা করবো আপনাদের থেকে, এবং এটা ইনশাআল্লাহ এটা যদি সুন্দর করে আপনারা করতে পারেন তাহলে সিএফসি থেকে ইনশাআল্লাহ শেষে এন্ডে এটার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ, মানে কমপ্লিশন সার্টিফিকেট। কাদেরকে দেওয়া হবে? যারা এই 100 লাইন মুখস্থ করে সুন্দর করে শুনাইতে পারবে। দিস ইজ সিম্পল, এটা কিন্তু অত হার্ড না, দিস ইজ ইজি। আপনার এখানে 100টা লাইন, তাহলে এক একটা সপ্তাহে আমরা 10 করে করব। তাহলে আপনি প্রতিদিন যদি 2 লাইন করে মুখস্থ করেন, ভেরি সিম্পল, ভেরি ইজি। দরকার হলে একটা গ্রুপ করেন, সেখানের মধ্যে অডিও পাঠাই দিব আমি। তো প্রতিদিন যদি 2 লাইন করে মুখস্থ করেন, তাহলে 5 দিনে কয় লাইন হইলো? 10 লাইন। এবার শুক্রবার, শনিবার, জুমাবার আর শনিবার আপনি রিভাইজ করবেন, তাহলে আপনার ওই সপ্তাহ 10 লাইন হয়ে গেল। আবার পরের সপ্তাহে আরো 10 লাইন, রাখেন প্রতিদিন 2 লাইন মুখস্থ করতে আপনার 10 মিনিটেরও বেশি লাগবে। কারণ এটা উনি মানে লেখক উনি কবিতা আকারেই করেছে, যেটা আপনি মানে ছন্দে ছন্দে যেটা বলে না, ফ্লোতে আসে সুন্দর করে। ঠিক আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ।
তাহলে যদি করতে পারেন দিস ইজ গুড ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, বিকজ তার সাথে পাশাপাশি আপনি যদি অ্যারাবিক শিখেন আস্তে আস্তে আপনি এটা বুঝবেন, তার সাথে আপনার মাথায় এটা সেট রয়ে যাবে 100টা লাইনের মধ্যে পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এবং আপনি জীবনে আরো যত অ্যাড করবেন, যত বেশি শিখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরো ডিটেলসে, তত আপনার এই নলেজটা আরো ইমপ্রুভ হবে। কিন্তু একটা বেস হিসাবে, ফাউন্ডেশন হিসাবে এই 100 লাইন আপনার মাথায় থাকবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। দেখি এখন সবার আগে আমাকে দেখি বলেন তো, আমরা সিরা কেন পড়বো? সিরা পড়ার গুরুত্বটা কি? সিরা পড়ার ইম্পর্টেন্স কে দেখি, কে কে? অনেকের অনেক ওপিনিয়ন থাকবে, দেখি একজন কেউ বলেন। ভাইয়া বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানার জন্য, মানে আপনি বলতে চাচ্ছেন যে তিনি আমাদের জন্য একটা আদর্শ, একটা রোল মডেল, সেটাকে জানার জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। ভেরি গুড। তারপর আর কারোর কি মনে হয় সিরা আমাদের কেন জানা উচিত? ও মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, কাউকে যদি আমার ফলো করতে হয় তাহলে তার জীবনী কিন্তু আমার জানতে হবে। আমি যদি ওনাকে ইমিটেট করতে চাই, আমি যদি ওনাকে ফলো করতে চাই, কিন্তু আমি যদি নাই জানি ওনার জীবনে আসলে কি হয়েছে না হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তিনি আমাদের জন্য কি বেস্ট রোল মডেল, তাই না? তো মানুষ হিসাবে আমাদের সবার একটা রোল মডেল দরকার তো, এবং সবার রোল মডেল আছে, আপনি মানেন বা না মানেন। এই যেমন এই যে এখানে একজন ভাই গিটরা পরে আসছে, এটা কিন্তু এমন না যে হঠাৎ করে ওনার মাথায় আকাশ থেকে এমনি কাপড় একটা এসে পড়ে গেছে, উনি এখন এটা পরে আসছে, না, এমন তো না। নিশ্চয়ই উনি কোনো স্কলারদেরকে ফলো করেন, ওই শেখদেরকে উনি ভালোবাসেন, ওনারা যেরকম ড্রেস আপ করেছেন ভাই হিসেবে ড্রেস আপ করেছেন কেন, সেই সবার লাইফে। যেমন এই যে আমি কথা বলছি, আমার কথা বলার স্টাইল, অথবা আমি কিরকম উদাহরণ দিচ্ছি, এই সব কিছুতে আমি যাদেরকে আমার রোল মডেল হিসাবে নেই, যাদেরকে আমি আমার শিক্ষক অথবা আমার জীবনে যাদের ইনফ্লুয়েন্স বেশি, তাদেরকে আমি ইমিটেট করছি, তাদেরকে আমি ফলো করছি। প্রত্যেক মানুষের জীবনে তারা কাউকে না কাউকে কি করে, ফলো করে। তাহলে একজন মুসলিম হিসাবে সবার আগে আমাদের কাকে ফলো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী আমি না জানি, তাহলে আমি ওনাকে কিভাবে ফলো করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওদেরকে বলে দাও তারা যেন কাকে ফলো করে, তারা যেন তোমাকে ফলো করে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করা হয়, তাহলে বলছে আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে একটা মানুষকে আমরা ফলো করব, কিন্তু তার জীবনী যদি আমরা না জানি, তার লাইফের ব্যাপারে যদি আমরা না জানি, এটা হবে? ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝুন, দেখুন এগুলো বুঝার বিষয়। আপনারা সবাই এখানে আমার কাছে এখন পড়তে এসেছেন, তাই না? তাহলে এই মুহূর্তের জন্য আপনাদের সবার জন্য আমি আপনাদের টিচার, তাই না? আর আপনারা আমার স্টুডেন্ট। একজন টিচার হিসাবে আমার স্টুডেন্টদের কাছে আমার এটা একটা অ্যাডভাইস, এই তলেবুল ইলমের মানে একটা যেটা ট্রেন্ড যেটা শুরু হয়েছে যে আমি স্টুডেন্ট অফ নলেজ, আমি তলেবুল ইলম, হ্যাঁ আমি ইলমি মাদ্রাসা, এই ট্রেন্ড থেকে বের হয়ে যেতে হবে। আমরা এইসব দার্সে আসবো সত্যিকারে আল্লাহর জন্য কিছু শিখতে, এটা বলতে না, ওই স্টেটাস দিতে না, অথবা কোনো একটা ফেসবুক একটা পোস্ট দেওয়ার জন্য, অথবা ওই মানে ওই ট্রেন্ডটা ওই ভাইবটার সাথে সিঙ্ক করার জন্য না, যে ও আমি ওস্তাদদের দুরুসে যাই, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, সুবহানাল্লাহ আমি তো দুরুস অ্যাটেন্ড করি, কলে বলেন। এটা একটা সমস্যা আজকের যুগে। একটা তো চ্যালেঞ্জ আছে, মানুষ ইলমি মজলিসে আসেই না। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কি, ইলমি মজলিসে আসে কিন্তু এটা ফ্যাশন হিসাবে আসে, স্টাইল হিসাবে আসে, কালচার হিসাবে আসে, যার কারণে মানুষের মধ্যে কিন্তু চেঞ্জ নাই। আপনি দেখুন, সত্যি কথা। তো আপনারা যদি আমার ছাত্র হিসাবে, আমি আপনাদের কাছে এটা অ্যাডভাইস নাসিহা নিজেকে এবং আপনাদেরকে, আমরা যাতে এই এলমগুলো থেকে যাতে আমরা মানুষ হিসাবে চেঞ্জ হতে পারি, আমরা যেন আল্লাহর বান্দা হিসাবে আমরা যাতে চেঞ্জ হতে পারি, একটা ডিফারেন্ট মানুষ হতে পারি, সেই গোল নিয়ে আমরা যেন এখানে আসি। হুম এই কথাটা আমি কেন বললাম দেখেন, অনেকেই বলবে যে আমি তলেবুল ইলম,
অথবা আমি আমি ইলম নিয়ে থাকি, আমি প্র্যাকটিসিং কমিউনিটির সাথে আমি থাকি, অথচ তাদেরকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস করেন জীবনে কখনো সিরা পড়ছে নাকি, বলবে পড়ে নাই। যদি পড়েও থাকে কোন একটা ইনফরমেশন খোঁজার জন্য, কারোর সাথে তর্ক করার জন্য। কিন্তু এটাকে এভাবে করে চিন্তা করে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রোল মডেল, আমার ওনাকে ফলো করতে হবে, আমি ওনার জীবনীটা পড়ি যাতে আই ক্যান লিভ উইথ হিম। বুঝেন বিষয়টা? আমরা যখন স্কুল লাইফে ছিলাম, আমাদের স্কুল লাইফের সময় একটা ট্রেন্ড ছিল যে আপনি যে ফুটবলারকে ফলো করবেন, অথবা যে ফুটবলার আপনার জন্য, মানে আপনি যাকে ফলো করেন, যে আপনার ফেভারিট প্লেয়ার, তাদের পোস্টার দেওয়ালে দেওয়ালে টাঙ্গায় না। না তো বিভিন্ন ফুটবলার্স এর পোস্টার আমাদের বন্ধুদের এক একজনের রুমে রুমে, দরজার পিছনে, দেওয়ালে পোস্টার লাগায় না। এবং মানে তখন তো খেলাধুলাই সবকিছু ছিল, মানে ওই সময় জীবনে চিন্তা শুধু খেলাধুলা ছিল। তো বিষয়টা এরকম ছিল যে মানে পোস্টার যদি জিজ্ঞেস করো, তুমি পোস্টার রুমে কেন লাগায় রাখছে, মানে এটার মিনিংটা কি? তখন একটা বিষয় এরকম হতো যে আই লাভ হিম, আমি ওকে এত ভালোবাসি এবং আমি ওকে এত ফলো করি যে অ্যাজ ইফ আই এম লিভিং উইথ হিম, আমি ওর সাথে আসি, যে আমার রুমে আমি ওর ছবি লাগাই রাখছি। এখন নিঃসন্দেহে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অথবা এরকম কোনো কিছু ক্যালিগ্রাফি, এগুলো তো আমরা করবো না। কিন্তু আপনি যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিভ করতে, যে আই ওয়ান্ট টু লিভ উইথ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ভাই একটা কথা বললো যে জীবনে যখন সিচুয়েশনস হয় কিভাবে ডিল করবো আমরা, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে। এই যে মানুষ যখন একভাবে ইসলাম প্র্যাকটিস করা শুরু করে, তখন সোসাইটি তাকে বয়কট করে দেয়, সোসাইটি তাকে অ্যাবান্ডন করে দেয়। এগুলোর বিষয়ে এক্সাম্পল আমি কার লাইফে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাবো। যখন কোনো ডিসপিউট হবে, কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, কোনো কিছু নিয়ে ঝগড়া হবে, এটা কিভাবে সলভ করবো, সিচুয়েশনটাকে কিভাবে ডিল করবো, এটা কার থেকে শিখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলো কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরায়। অথচ অনেকে আছে নিজেদেরকে তলিবুল ইলম বলছে, আলেম বলছে, আলেম না, মানে তলিবুল ইলম বলছে, স্টুডেন্ট অফ নলেজ ক্লেম করে, ইলমি মজলিসে আসা যাওয়া করে, কিন্তু সে কখনো সিরা পড়ে না। দিস ইজ স্যাড। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এগুলো সব বলছি কেন, মানে ইম্পর্টেন্স অফ স্টাডিং দ্য সিরা, এটা বোঝানোর জন্য। এটা ভেরি ইম্পর্টেন্ট আপনার একটা সাবজেক্ট পড়া শুরু করার আগে। আচ্ছা, ধরেন এখন আমাদের এই সিএফসি সেন্টারে একজন মুসলিম এখন এখানে এন্টার করলো। তো সে যখন এন্টার করবে, তখন সে বলছে যে আমি মুসলিম হতে চাই। তাহলে তাকে আমরা কি বলবো? তোমার শাহাদাতাইন নিতে হবে। শাহাদাতাইন দুটো কি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? এটাকে কি বলে? সাক্ষী। শাহাদাতাইন, শাহাদা মানে কি? সাক্ষী, তাই না? আচ্ছা, কোর্টে যদি কেউ যায় এবং কোর্টে গিয়ে যদি কেউ সাক্ষী দেয়, ধরেন আমার সাথে মাহবুব ভাইয়ের একটা জমি নিয়ে দ্বন্দ্ব। ভাই আপনার নাম কি? রাকিবুল ইসলাম। আমার সাথে ধরেন মাহবুব ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে জমি নিয়ে, কোর্টে আমরা গেছি। রাকিবুল ইসলাম ভাই এখন ওই কোর্টে ওখানে উইটনেস হিসাবে আসছে। আমি বলতেছি এই জমিটা আমার, মাহবুব ভাই বলতেছে না জমিটা ওর। এখন রাকিবুল ইসলাম ভাই কোর্টে আসছে সাক্ষী দেওয়ার জন্য। তো ওনাকে বলতেছে, দেখি ওনাকে কাঠ ধরে দাঁড়া করেছে, বলছে বলেন আপনি কি বলবেন? বলে যে আমি সাক্ষী দিচ্ছি যে এই জমিটা ওস্তাদ সাবিকুল ইসলাম। তা এখন ধরেন জিজ্ঞেস করতেছে, যিনি জাজ, সে বলতেছে কোন জমি, জমিটা কোথায় বলেন তো? তো উনি বলতেছে জমিটা কোথায়, এটা তো জানি না। আর যে আচ্ছা, ওস্তাদ সাবিকুল ইসলাম আর ওস্তাদ সাবিকুল ইসলাম কে বলেন? আপনি বলতেছেন যে এই জমিটা ওস্তাদ সাবিকুল ইসলাম কে? আর যে সাবিকুল ইসলাম, তাহলে ওই কোর্টে কি ওনার সাক্ষীটা গ্রহণ করা হবে? এই দেখেন সবাই হাসতেছেন খিলখিলায়, মানে কথাটা মজা লাগছে, কিন্তু এখন বাস্তবতায় আসে। আমরা সাক্ষী দিচ্ছি মুসলিম হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমরা আল্লাহর ব্যাপারে এখনো জানি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো জানি না। তাহলে আমরা কি মুসলিম হলাম? আমাদের এই সাক্ষী কি গ্রহণযোগ্য হবে?
এই শাহাদাতাইন কি আমাদের গ্রহণযোগ্য হবে? এটা মানে এটা না যে একটা নতুন নন মুসলিম কেউ যদি আসে সে ইসলাম গ্রহণ করার জন্য তার শর্ত তার এখনই বসে এখানে এক কোণা দিয়ে বসে পুরা সিরা পড়ে ফেলতে হবে। কিন্তু সে যেই মুহূর্তে সাক্ষীটা নিচ্ছে তখন থেকে এটা তার লাইফের একটা গোল হইতে হবে যে আমি আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইলম অর্জন, কারণ আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, যাকে আমি ফলো করব, যাকে আমি না মানলে আমার ঈমান কমপ্লিট হবে না। আমি জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবো না যদি আমি এই মানুষের উপর ঈমান না আনি, যদি ওনাকে আমি ফলো না করি, ওনার সুন্নাহকে যদি আমি ফলো না করি, কিন্তু ওনার ব্যাপারে আমি কিছু জানি না। হু ইজ হি, অ্যাবাউট হিম, কত বছর উনি পৃথিবীতে ছিলেন, কখন মারা গিয়েছেন, ওনার জীবনে কি কি ঘটনা ঘটেছে আমরা মুসলিমরা জানি না। অথচ আমাদের এই মুসলিমদেরকে জিজ্ঞেস করেন অমুক প্লেয়ার কত সালে ওয়ার্ল্ড কাপ জিতছে, অমুক প্লেয়ার কয়টা এই অ্যাওয়ার্ড জিতছে, এই অ্যাওয়ার্ড জিতছে, কত সালে জন্মগ্রহণ করছে। তো সেম ভাবে যাদের জন্য বিজনেসম্যানরা রোল মডেল না, তারা তাদের সব জানে। টেসলা কবে ফর্ম হয়েছে, টেসলা শেয়ারের অবস্থা এখন কিরকম, না কি আপ এন্ড ডাউন, এই সেই দে লিভ। এটা কারো ক্যারিয়ার বলেন, অনেক সময় বলি যে এই কাজটা এরকম, তুমি যে ভাই তুমি আমাকে শেখাচ্ছ, আমি এই ইন্ডাস্ট্রির ইন অ্যান্ড আউটস আমি সব জানি, কে এটা কি করছে সব। কিন্তু আমরা মুসলিমস, অথচ উই ডু নট নো এনাফ অ্যাবাউট আল্লাহ, we do not know enough about the Prophet Muhammad. Sad real. And especially আমি যখন ওয়েস্টে ছিলাম আমার খুব অবাক লাগতো যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করা, মুসলিম দেশ থেকে আমরা ইসলাম জানি না, অথচ আমার অনেক টিচার্স তারা নন মুসলিম ছিল, তারা নন মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, এইথিস্ট ছিল, মিউজিশিয়ান ছিল, বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতো। তারা ইসলামের সন্ধান পেয়ে ইসলাম একসেপ্ট করে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে ইসলাম শিখে শেখ আব্দুল রাজ্জাক আল বাদার, শেখ বিন বাজ, শেখ উসাইমিন এনাদের কাছে পড়ে, শেখ সালেহ আল ফাউজান এনাদের কাছে পড়ে ওনারা ওয়েস্টে ফিরত এসে ওনারা ইসলাম প্রপাগেট করতেছে, ওনারা ইসলাম স্প্রেড করতেছে জাস্ট লাইক এন আরবদের মতো। তারা যখন আরবি বলে আবার যখন ইংলিশ বলে, মানে দে ডুইং এভরিথিং দে ক্যান। অথচ আমি খুব মানে এটা খুব আমাকে সারপ্রাইজ করতো, অথচ আমি মুসলিম, মানে আমি মুসলিম, মানে সেও মুসলিম, কিন্তু আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, মুসলিম দেশে, আলেম ওলেমাদের দেশে, সুবহানাল্লাহ, কিন্তু আমাদের এই অবস্থা, আল্লাহই আমাদের এই অবস্থা। So this is sad. We have to study about the Prophet Muhammad sallallahu alaihi wasallam, ওনার জীবন। আপনি যত কারোর জীবনী পড়বেন, আপনি আস্তে আস্তে তার সাথে লিভ করা শুরু করবেন, আপনি তার ইমোশনস যখন ফিল করবেন। আপনার কি মনে হয় যে বিভিন্ন মহাপুরুষদেরকে নিয়ে মুভিজ করে, দেখছেন কখনো? বিভিন্ন মহাপুরুষ, আপনি কি জানেন এটা এটা করার পিছনে একটা বড় কারণ কি? আপনাকে ইমোশনালি তাদের সাথে অ্যাটাচ করার জন্য। আপনি যখন কারোর একজনের জীবনী নিয়ে যখন একটা মুভি দেখতেছেন, এটা তাকে রেসপেক্ট করা এবং তাকে ওরা রেসপেক্ট করে তার সাথে আপনাকে অ্যাটাচ করতেছে, অ্যাজ ইফ আপনি তার সাথে লিভ করতেছেন। ওই মুভির মধ্যে তার কষ্টের সময়গুলো দেখায়, ভালো সময়গুলো দেখায়, ছোটকালের সময়গুলো দেখায়, স্ট্রাগলের টাইমস গুলো দেখায়, কষ্টের টাইমস গুলো দেখায়, মা মারা গেছে, বাবা মারা গেছে, বউ মারা গেছে, আবার সে উঠে দাঁড়াইছে, সে কষ্ট করছে। এগুলো কেন করে? আপনাকে তার সাথে টু মেক ইউ ফিল যে আপনি তার সাথে আছেন, এই মহাপুরুষটার সাথে আপনি আছেন। তাহলে আমাদের জন্য নো ওয়ান ইজ বিগার দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে যে তোমার ঈমান কমপ্লিট না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বউ, বাচ্চা, সন্তান, মা বাবার চেয়েও বেশি আমাকে ভালোবাসো। আপনি কিভাবে ওনাকে আপনি ক্লিন করতেছেন, আপনি আপনার মা বাবা, বউ থেকে বেশি ভালোবাসেন, এন্ড ইউ ডোন্ট নো অ্যাবাউট হিজ লাইফ। সুবহানাল্লাহ। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, অনেক ঝগড়া করে ফেলছি আমরা, এই তুই বেটা সুন্নার বাহিরে, আমি বেটা সহি আকিদার, আমি আমার এই ঠিক আছে, তুই বেটা বন কেস, এগুলো এখন আমরা বন্ধ করে দেব। আসুন নিজের উপর কাজ করি, টু অ্যাকচুয়ালি ফিক্স আওয়ার লাইফ। আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে একদম। যেই দিন কোনো মাল, কোনো সম্পদ আপনাকে কাজে দিবে না, কোনো সন্তান আপনাকে কাজে দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এক্সেপ্ট যে একটা কলবুন সালিম আল্লাহর সামনে আসবে, সেটার জন্য আমাদের এই পড়াগুলো করতে হবে। সো যাই হোক, অনেকটুকু ইন্ট্রোডাকশন গেল। আমি ইনশাআল্লাহ সামহাও আপনাদের সাথে এই পিডিএফটা পরে শেয়ার করে দিব, যে স্লাইডটা আমি শেয়ার করছি। আমরা একটা 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 করে লাইন নিব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং আমরা
সেখানে কিছু কমেন্টস করবো এবং আমরা আগাবো। যেটা বললাম, আজকে আমরা এই কবিতার 10টা লাইন আমরা নিব। প্রথমেই মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহিল কদিমিল বারি। দেখছেন, এখানে মুখস্থ করা সহজ করবে। আলহামদুলিল্লাহিল কদিমিল বারি সুম্মা সালাতুহু আলাল মুফতারি। না, সুন্দর কিন্তু এর মুখস্থটা খুবই সহজ এবং এরকম অ্যাপস আছে কিন্তু। তো এটা বাংলা আমি আপনাদের জন্য এনেছি যারা আরবি জানে না, কিন্তু চেষ্টা করবো আমরা মুখস্থ করার আরবিটা। একদম যদি আরবি না পারি, বাংলাটা বারবার পড়বো যাতে অন্তত মাথায় বসে যায়। তাহলে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি প্রথমে কি বলছে? আলহামদুলিল্লাহিল কদিমিল বারি সুম্মা সালাতুহু আলাল মুফতারি। আলহামদুলিল্লাহ এটা মানে কি? মানে হচ্ছে আল্লাহর জন্য হামদ প্রকাশ করা। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা, সকল হামদ কার জন্য? আল্লাহকে। আল্লাহ শব্দটা অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ। আল্লাহর এই নামটা, ইটস এ গ্রেট নেম অফ আল্লাহ। বলা হয় যে প্রত্যেকটা নাম আল্লাহর গোজ ব্যাক টু আল্লাহ। সো আমরা কি বলি যে আর রহমান হচ্ছে আল্লাহর নাম, আর রাহিম হচ্ছে আল্লাহর নাম, আল কুদ্দুস হচ্ছে আল্লাহর নাম। কিন্তু আমরা কিন্তু বলি না যে আল্লাহ হচ্ছে আর রহমানের নাম। না, সকল নাম গোজ ব্যাক টু আল্লাহ, দ্য নেম আল্লাহ। এবং আল্লাহ মানে কি? আল্লাহ হচ্ছে দ্য ওয়ান যার ইবাদত করা হয়, দ্য ওয়ান হু ইজ ওয়ার্দি অফ ওয়ার্শিপ, যিনি ইবাদার যোগ্য, দ্য অনলি ওয়ান, শুধু একমাত্র যিনি ইবাদার যোগ্য, সেটা হচ্ছে কি? আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহিল কদিমিল বারি। আল কদিম এটার ব্যাপারে আমি একটু আপনার এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহর আসমা ও সিফাতের বিষয়ের মধ্যে আল্লাহর কিছু নাম আছে এবং আল্লাহর গুণ আছে, আল্লাহর আসমা আছে, আল্লাহর সিফাত আছে এবং কিছু খাবার, কিছু ইনফরমেশন আছে। সো স্কলার্সরা বলেন যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণ, আল্লাহর আসমা ও সিফাত, দিস হ্যাজ টু কাম ফ্রম দ্য কোরআন এন্ড সুন্নাহ। এটা আপনি করতে পারবেন, নিজে থেকেই করতে পারবেন, বের করতে পারবেন, তখন নিজে নিজে বানাইতে পারবেন। কিন্তু খাবারের বিষয়টা এটা একটু ওপেন। স্কলার্সরা বলছেন এই বিষয়টা একটু ওপেন। তাহলে এখানে আল কাদিম এটা আল্লাহর কোনো নাম না, কিন্তু এখানে আল কাদিম বলে যেটা বোঝানো হচ্ছে আল আউয়াল, মানে যার আগে কিছু ছিল না। হি ইজ দ্য ফার্স্ট এন্ড হি ইজ দ্য লাস্ট। না, there was nothing, তার আগে, আল্লাহর আগে there was nothing, তাই না? তো এখানে ওটা বোঝাচ্ছে আল আউয়াল, এবং একটা হাদিসে এসেছে না আল্লাহর বিষয়ে আল আউয়াল। তো এখানে ওটা বোঝানো হচ্ছে ইটস নট আ নেম, এটা একটা খাবার। আল বারি, আল কাদিমিল বারি। আচ্ছা, আপনারা হতে পারে অনলাইনে গিয়ে যদি এটা সার্চ দেন আল উরজুজাতুল মিইয়া, আপনারা মানে কোনো একটা প্রিন্ট পাইতে পারেন যেখানে বলতেছে আলহামদুলিল্লাহিল কদিরিল বারি। তার আল কাদির ইজ ফ্রম দ্য নেমস অফ আল্লাহ। কিন্তু এটা অনেকে আল কাদির, কদিমটাকে চেঞ্জ করে আল কাদির করে দিয়েছে, কিন্তু লেখক তিনি আল কদিমই বলেছে। তো আপনি আল কাদির করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা তার কোরআন না যে চেঞ্জ করলে গুনাহ। কিন্তু মুআল্লিফ রাহিমাহুল্লাহ উনি যেটা লিখেছেন, মানে এটাকে বলা হচ্ছে একাডেমিক ডিসইন্টিগ্রেট, মানে একাডেমিক্যালি জিনিসটাকে চেঞ্জ করা। দিস ইজ নট রাইট আসলে, ঠিক আছে? তো বলছি কি আলহামদুলিল্লাহিল কদিমিল বারি, আল বারি। তাহলে আমি এখানে বাংলায় বলছি কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, চিরন্তন, বাংলায় সৃষ্টিকর্তা। আল বারি, দ্য ওয়ান হু ক্রিয়েটস, যিনি সৃষ্টি করেন, যিনি সবকিছুকে সৃষ্টি করেন। তাহলে এটাই হচ্ছে আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছে আল আল কদিমিল বারি। তারপর তিনি কি বলছেন? সুম্মা সালাতুহু আলাল মুফতারি। তারপর কি? তারপর সুম্মা সালাতুহু, এই যে সলা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা বলি না সালাতু আলান নবী অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মানে কি? কেউ কি জানি? দেখি কে বলতে পারবে আমাকে এখানে? সলা, এই যে সালাতু আলান নবী, এটার মানে কি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, কারেক্ট। এই যে এখানে বলছে সুম্মা সালাতুহু আলাল মুখতারি। মুখতার মানে হচ্ছে দ্য চোজেন ওয়ান, দ্য স্পেশাল ওয়ান। হ্যাঁ, মুখতার, যেটাকে স্পেশাল ওয়ান, যাকে চুজ করা হয়েছে, বুঝতে পারছেন তো, তাই না? স্পেশাল ওয়ান, চোজেন ওয়ান। তাহলে বলছে সুম্মা সালাতুহু আলাল মুখতারি। সলা মানে হচ্ছে, আমরা যখন বলছি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মানে এই যে সাল্লাহ, এটার মানে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করছি টু মেনশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করা হয়। তাই আল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করছি দ্যাট আল্লাহ মেনশনস হিম among the close, মানে among his close companions, মানে কি এঞ্জেলসরা, যে ফেরেশতারা আল্লাহর কাছে থাকেন তাদের কাছে মেনশন করা। দিস ইজ দ্য মিনিং অফ সালাহ। সো আপনি যতবার, এই যে আজকে জুমাবার আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মানে কি? এটা মানে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ মেনশন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছের ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করবেন, তখন এগুলো আপনার ফিল করবেন। নাহলে এই যে জুমাবার এসে অনেকে কিছু ফিল করতেছে না, সে জানেও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি। এবং অনেক অমুসলিমরা আছে, ওয়েস্টে এগুলো বেশি হইতো, আমাদের দেশে এরকম হয় নাকি জানি না। অনেক এইথিস্ট অমুসলিম আছে, বলে হ্যাঁ তোমরা কি শুধু আল্লাহর জন্য সালাহ পড়া, তোমরা তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাহ পড়ো। কেমনে? বলে এই যে তোমরা আসসালাতু আলান নবী, তাহলে তো ওরা আসসালাতু আলান নবী এটা মানে ওরা বুঝে না। ওরা মনে করে এটা এখানে সালাহ বলতে নামাজ বোঝানো হচ্ছে, আমাদের যে সালাহ এটা বোঝানো হচ্ছে। আলা কুল্লি হাল, তারপর তিনি বলছেন সুম্মা সালাতুহু আলাল মুফতারি। তাইব, নেক্সট। ওয়াবাদুহা কাসীরাতার রাসূলি, ওয়াবাদু মানে হচ্ছে অতঃপর, তারপর। আমি বাংলা এখানে যে সিম্পলি লিখেছি, এখানে রসুলের জীবনী, হাকা মানে হচ্ছে টেক, ন্যারেট করছি আপনাদেরকে, এই যে নেন আপনাদেরকে দিচ্ছি, হাকা সীরাতার রাসূলি, সীরা মানে হচ্ছে জীবনী, সীরাতার রাসূলি মানযুমাতান মুজাজাতাল ফুসুলি, ছোট ছোট অংশে কবিতা রাখবে, সোজা কথা। তাহলে আলহামদুলিল্লাহি কাদিমুল বারি সুম্মা সালাতুহু আলাল মুখতারি ওয়া বা'দুহা কাসীরাতার রাসূলি মানযুমাতান মুজাজাতাল ফুসুলি। দেখছেন? বারি, আল মুখতারি, আর রাসূলি, আল ফুসুলি। ভেরি ইজি, মাশাআল্লাহ। তারপর তিনি কি বলছেন? তিনি বলছেন মাউলিদুহু ফি আশিরিল ফাদিল, তার জন্ম হয়েছিল সম্মানিত মাসের 10ম তারিখে, রাবিউল আউয়ালি আমাল ফিল। রাবিউল আউয়াল এবং আম মানে হচ্ছে বছর, রাবিউল আউয়াল আমাল ফিল, হাতির বছর। হাতির বছরটার মানে কি? রসুল মানে আগে ইতিহাসে যেটা হতো, ইভেন এখনো এটা হয়, আমরা বলি না প্রি কোভিড পোস্ট কোভিড বলি না, মানে কোভিড এর আগে কোভিড এর পরে। যেমন অনেক সময় আমাকে এখন জিজ্ঞেস করে, ভাই আপনি কবে বিয়ে করছেন, কোভিড এর আগে নাকি কোভিড এর পরে? আপনার গ্রাজুয়েশন কবে ছিল, কোভিড এর আগে না কোভিড এর পর? এরকম ব্যবসা কবে শুরু করছেন, আপনাদের কোম্পানিটা কবে শুরু করছেন? তো রেফারেন্স পয়েন্ট ছিল কোভিড এর আগে নাকি কোভিড এর পরে। So, এটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে। তো ইতিহাসে সবসময় এরকম ছিল, কোনো কোনো মানে বড় কোনো কিছু যদি হইতো সেটাকে একটা রেফারিং পয়েন্ট, যেমন 9/11 একটা বড় ইনসিডেন্ট, তো এটাকে বলে প্রি 9/11, পোস্ট 9/11, প্রি কোভিড, পোস্ট কোভিড। তো এরকম আব্রাহা, এবং এটা আপনারা সূরাতুল ফিলের মধ্যে আপনারা এটা পড়েছেন নিশ্চয়ই। আব্রাহা একটা বড় আর্মি নিয়ে হাতিদেরকে নিয়ে এসেছিল কি, কাবাকে ধ্বংস করতে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করেছেন, তাই না? সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কিন্তু অনেক সময় মনে করি এই উম্মারে বাঁচাবো আমি, আমি আমি কিছু করতে হবে, আমি কিছু করতেছি না, তাহলে কেমনে হবে? না, সবাইকে বাঁচাবে, সবকিছু সলিউশন কিন্তু আল্লাহর কাছে। আমাদের করণীয় আল্লাহমুখী হওয়া, দেন রেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল টেক কেয়ার অফ। আমার সন্তানকে আমার সুশিক্ষিত করতে হবে, আমার ভালোভাবে বড় করতে হবে আমার সন্তানকে, আমার সন্তানকে আমার বড় করতে হবে, আমার বউকে আমার ঠিক করতে হবে, আমার স্বামীকে আমার ঠিক করতে হবে, সমাজটাকে আমার ঠিক করতে হবে। এই আকীদাটাই আসলে ভুল। সবার আগে এটা মাথায় রাখতে হবে, এটা আল্লাহ হু উইল ফিক্স এভরিথিং, আমি আমার চেষ্টাটা করব।
তো দেখেন কি সুন্দর, রসুলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার যিনি ছিলেন, তো ওনার অনেকগুলো উট আব্রাহা কি করছিল, নিয়ে গেছিল, তাই না? তো উনি কি করছিলেন, ওই উট গুলোকে আনতে গেছিলেন। যখন উট গুলোকে আনতে গেছেন, তখন আব্রাহা উপর থেকে তার সিংহাসন বলে না, থ্রোনকে যেটা কি বলে, বড় উট, এখান থেকে নেমে এসে বলছে, বলো কি লাগবে তোমার, বলে আমার উট গুলো ফেরত দাও। বলছে, আমি আসছি তোমার কাবা ভাঙতে, তুমি আসছো তোমার উট ফেরত নিতে। তখন উনি কি বলেছেন, রাসূলুল্লাহ গ্রেট গ্র্যান্ডফাদার, উনি কি বলেছেন? উনি বলেছেন, এগুলো আমার দায়িত্ব, আমি এগুলো বুঝে নিতে আসছি। অ্যাজ ফর দ্য হাউস অফ আল্লাহ, এটা এটা দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে ওনার জন্ম হয়েছিল রবিউল আউয়ালের 10 তারিখে। তো এটা নিয়ে তো ইখতিলাফ আছে, তাই না? বলছে কিন্তু হাতির বছর, এটা এটা সবাই এটা অ্যাফার্ম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরেই, এই ইনসিডেন্টটা যে বছরে হয়েছিল ওই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ হয়েছিল। এখানে বলছে যে রবিউল আউয়ালের 10 তারিখে। তারপর কি বলছে, লাকিন্নামাল মাশহুরু সানি আশরিহি, কিন্তু তবে সাধারণ মত হলো এটি ছিল 12 তারিখ। ফি ইয়াউমিল ইসনাইনি তুলুআল ফাজর, সোমবার ভোরের সময়। এই বিষয়টা আমরা একটু বুঝি এখন, এবং এটা নিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী উনি অনেক স্পষ্ট করে এটা নিয়ে তিনি লেখালেখি করেছেন, এবং অসংখ্য মুহাদ্দিসগণ এটা নিয়ে লিখে এসেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কলারসদের মধ্যে এটা ক্লিয়ার এবং এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্টলি কত তারিখে জন্মগ্রহণ করেছে, এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এটা শিওর কোনো বিষয় না। নো ওয়ান নোজ দিস একদম এক্স্যাক্টলি রবিউল আউয়ালের 10 তারিখ নাকি 12 তারিখ, এটা শিওর। এই যে এখানে উনি বলছেন মাউলিদুহু ফি আশরিল ফাদিলি, আবার লাকিন্নামাল মাশহুরু সানিলা আশরিহি, দুইটা মত আছে, 10 তারিখ 12 তারিখ। এবং স্কলার্সরা বলেন যে এই বিষয়টা যে ক্লিয়ার না, মানে এটা একদম স্পষ্টভাবে জানাই দেওয়া হয় নাই আমাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 12 তারিখে জন্মগ্রহণ করছেন নাকি 10 তারিখে জন্মগ্রহণ করছেন। এটা প্রমাণ করে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের সাথে কোন শারঈ কোন ইবাদতের কোন সম্পর্ক নেই, যার কারণে এটা কিভাবে করে বলা হয়নি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা? অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা কি করে, তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে উৎস করে তারা কত ধরনের প্রোগ্রামস করে, তাই না? অথচ কোন স্কলার বলতে পারবে না যে অ্যাবসলিউটলি সে শিওর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 10 তারিখে নাকি 12 তারিখে। এটা শিওর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, কারণ এটা উনি নিজে বলেছেন। এইটা শিওর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কত তারিখে করেছেন এটা কোনো 100% অথেন্টিক কোনো রিসোর্স নেই, যেটা প্রমাণ করে এটার সাথে শরিয়তের কোনো আমলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ কিছু কি করে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে একটা একটা সেলিব্রেশন, একটা ইবাদের দিন করে নিয়েছে, তাই না? আচ্ছা, কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছে সোমবার দিনের মর্যাদা বুঝাতে গিয়ে তিনি বলছেন যে সোমবার দিন আমি আমার জন্মগ্রহণ হয়েছে, সোমবার দিন আই ওয়াজ চোজেন অ্যাজ দ্য প্রফেট, এরকম অনেকগুলো জিনিস যেগুলো সোমবার দিন প্রথম ওয়াহি, ইফ আমি যদি ভুল না হয়ে থাকি। তো ওই হাদিসটার মধ্যে উনি বলছেন যে উনি রোজা রাখেন সোমবার দিন। তাহলে এরা কি রোজা রাখে সেদিন, নাকি ট্রাকের মধ্যে বড় বড় স্পিকার লাগায় লাগায় গান বাজনা করে, নাচানাচি করে, লাফালাফি করে খ্রিস্টের রসুল বলে? তাহলে আসলে মানে সব ঝগড়া টগড়া সবকিছু বাদ দিয়ে মানে আসলে সত্যি করে একটু জিজ্ঞেস করি তো, আসলে কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদা? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন ইবাদা আমাদেরকে শিখিয়ে গেছেন? কি শিখাই গেছেন? ট্রাকে নিয়ে এরকম করে করে গান বাজনা করা, লাফালাফি করা। আর একটু ভেবে দেখেন আপনার বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে জান্নাতের অনেকগুলো দরজা আছে, একটা দরজা হচ্ছে কি রোজা, রোজাদারের দরজা, একটা দরজা আছে জিহাদের দরজা, একটা দরজা আছে সাদাকার দরজা, তাই না? একটা দরজা সালাত,
আরেকটা দরজা, মা বাবার খেদমত, এরকম এরকম অনেকগুলো দরজা আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আছে যে সবগুলো দরজা দিয়ে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়েস, এবং আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন, মানে তুমি হচ্ছে সে। যে কারণ কি, তিনি সকল ইবাদত করেছেন, এমন কোন ইবাদত নাই যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করছেন, মিস করছেন। এবং আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে বেশি আমরা ভালোবাসি। কিন্তু কেন এটা এমন বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আবু বকর সিদ্দিক কোনোদিন পালন করলেন, কোনোদিন ঈদে মিলাদুন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করলেন না, ওমর বিন খাত্তাব করলেন না, ওসমান রাদিয়াল্লাহু আনহু করলেন না, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে বিয়ে করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু করলেন না, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করেছেন। এবং ওনারা চার রাইটলি গাইডেড খোলাফা, খোলাফা রাশিদিন। কেন ওনারা কখনো করলেন? এটা কি একটা চিন্তা আসলে মাথায়? যেই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি wudu করতেন, wudu করে ওনার wuduর পানিটা যদি এভাবে করে পড়তো, তাদের মধ্যে কম্পিটিশন লেগে যেত কে গিয়ে ওই wuduর পানিটা নিয়ে নিজের গায়ে মাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো থুতু স্পিট করতেন, এবং এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইউনিক, ওনার বডি পার্ট সবকিছু থেকেই তাবাররুক যেটাকে বলে, ইউ ক্যান গেট বারাকা ব্লেসিংস, বাট উনি তখন বেঁচে নেই। উনি কখনো যদি কোথাও একটু থুতু নিক্ষেপ করতেন, সাহাবীদের মধ্যে কম্পিটিশন লেগে যেত কে ওটাকে যে হাতে নিয়ে। একবার একজন সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ, এগুলো মনে হলে অনেক মনে হয় যে আমরা কোথায় আছি। একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ঠিক করছিলেন এরকম কিছু একটা বড় একটা জায়গায়। তখন ওনাকে কি করে লাঠি দিয়ে একটা গুঁতা দেয় এরকম কিছু একটা। তখন এই সাহাবী মানে, ইয়া রাসূল, মানে মানে আমাকে আপনি এটা এরকম করেছেন, মানে ব্যথা পেয়েছে তো এরকম কিছু একটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এভাবে করে ওনার কাপড়টা তুলে দিয়ে বলেন, যাও তুমি, হোয়াট উইল ইউ ডু, মানে গেট দা। তখন সেই সাহাবী সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত করে ওনার গায়ের সাথে মানে নিজের চামড়াতে লাগায়। এত ভালোবাসছেন ওনারা। অথচ ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবেন এমন কি হয়? যদি এটা আসলে এমন কোনো কাজ হতো যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ করেছে, সুবহানাল্লাহ, তাহলে আমার মনে হয় না আসলে এই বিষয়টাতে, মানে মানুষ গালাগালি করতে পারে, মানুষ সমালোচনা করতে পারে, যে এটা করবেই সবসময়। মানুষ আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহর কোনো সন্তান নাই, নাসারারা বলছেন আল্লাহর ছেলে আছে। মানুষ আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, সেখানে আমরা তো কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ছাড়ে নাই। কিন্তু সত্যিকারের কেউ যদি আকাল দিয়ে চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে, বিবেক দিয়ে চিন্তা করে, এটা আসলে কোন রকেট সায়েন্স না। এখন আপনি যত বাহাসে চ্যালেঞ্জ করেন বা যা করেন, সেসবে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু যেটা বললাম, এটা বুঝা কোনো রকেট সায়েন্স না। তাই নেক্সট লাইন কি বলছেন? তিনি বলছেন, ওয়াওয়াফাকাল 20 মিন নাইসানা, এবং এটা করেসপন্ড করে এপ্রিল মাসের সাথে। এপ্রিল মাসের 20 তারিখের সাথে এটা করেসপন্ড করে। সুবহানাল্লাহ। সো এমনি ইউজুয়ালি ইসলামিক স্কলারদের, ক্লাসিক্যাল স্কলারদের বইয়ের মধ্যে ইংলিশ ক্যালেন্ডার অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটাকে বলে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা রেফারেন্স সাধারণত ওভাবে করে আসে না, বাট মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি এখানে এনেছেন। তিনি বলছেন ইট করেসপন্ডস উইথ দ্য 20th of April। যদিও এটা নিয়ে স্কলাররা বলছেন না, দিস ইজ নট রাইট, দিস ইজ নট কারেক্ট। আলা কুল্লি হাল, এটা একটা ইনফরমেশন তিনি আমাদের বলেছেন, যেটা আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে, ওনার বার্থ ডের সাথে কোনো শারঈ কোনো ইবাদত অথবা কোনো কিছু কোনো সম্পর্ক নেই। সো এটা আমাদের জন্য অত বেশি কনসার্নিং বিষয় না। তারপর কি বলছে? ওয়াকাবলাহু হাইলু আবিহি হানা, এর আগেই তার পিতা মারা গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখি আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, উনি এই পৃথিবীতে আসার আগে ওনার বাবা মারা গিয়েছিল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন
একজন এতিম হয়ে। এটা কিন্তু আমাদের ফিল করার বিষয়। ইয়া সালাম। এবং এটা নিয়ে স্কলার্স এর মধ্যে ওপিনিয়ন আছে যে কেউ কেউ বলছে যে না, ওনার জন্মের 6 মাস পরে ওনার বাবা মারা যান, কেউ কেউ বলেন যে না, ওনার জন্মের আগেই ওনার বাবা মারা যায়। তো এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতা মারা যান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার বাবাকে দেখতে পারেন, তাই না? তাহলে এটা আল্লাহর কত বড় নিয়ামত না, যে আমাদের বাবা আমাদের সাথে আছে, আমরা আমাদের বাবাকে দেখতে পাচ্ছি, আমাদের বাবা বেঁচে আছে, আমাদের বাবা আমাদের সাথে কথা বলে, আমাদের বাবা মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা মুসলিম ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে দেখতে পারবে, এটা কিন্তু মানে খারাপ লাগার বিষয়, তাই না? মানে আপনি চিন্তা করে দেখেন, এখন আমরা যখন কখনো কোনো এতিমের কথা চিন্তা করি আমাদের কিন্তু খারাপ লাগে, তাই না? যে কোন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা যখন দেখি, আর যখন দেখি ওর বাবা নাই, খারাপ লাগে আমাদের। তো আমাদের এটা ফিল করা উচিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাবা ছিলেন না, উনি ওনার বাবাকে পান নাই, তাই না? তো বাবার আদর কি, অথবা বাবার থেকে যে স্নেহ, আমাদের সেই জিনিসটা কিন্তু উনি পান নাই। এবং ওনার বাবা কিন্তু মুসলিমও ছিলেন না। তাহলে আমাদের বাবা তো অন্তত মুসলিম, কিন্তু আমরা কি আমাদের বাবাকে সেভাবে মূল্যায়ন করি? আমরা কি সেভাবে ফিল করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও কিন্তু মুসলিম ছিলেন না। এবং এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ আল মুসলিম, মুসনাদ ইমাম আহমেদ হাদিসে আছে স্পষ্ট ভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি গিয়েছিলেন, যে ওনার মার কথাটা আসছে একটু পরে, ওইখানে বলা হবে। তারপর বলা হচ্ছে কি, ওয়া বা'দা আমাইনি গাদা ফাতিমা। এটার মানে কি, মানে 2 বছর পর তাকে দুধ ছাড়ানো। ফাতিমা মানে হচ্ছে দুধ ছাড়ানো। কষ্ট করে ছবি তুলতে হবে না, আমি এটা দিয়ে দিব, পিডিএফ টা দিয়ে দিব ইনশাআল্লাহ, সো আপনারা সবাই পাবো ইনশাআল্লাহ। তো বলছে 2 বছর পরে ওনাকে দুধ ছাড়ানো হয়। তো ওনাকে দুধ ছাড়ানো হয়, উনি 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 কার কাছে দুধ পান করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওয়েট নার্স কয়েকজন ছিলেন, যার মধ্যে ফেমাস যিনি, সেটা হচ্ছে হালিমা। আমরা সবাই শুনেছি না হালিমার গল্প? সো এবং হালিমা, ওনার বিষয়ে কিন্তু ডিফারেন্স ওপিনিয়ন আছে যে আদৌ উনি কি ইসলাম গ্রহণ করেছিলেন নাকি না। আলেমদের মধ্যে এটা নিয়ে কিন্তু ডিফারেন্স ওপিনিয়ন আছে। এবং ওনার স্বামীও কি ইসলাম একসেপ্ট করেছিলেন না নাকি না, এটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে দ্বিমত আছে। যাই হোক, তো হালিমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল ওনার মা। এবং আরবদের তখন যেটা ছিল, উনি তো মক্কায়, না মক্কায় ছিল ওনার ফ্যামিলি। তো মক্কা ছিল সিটির মতো। ঠিক এখন আমরা যেরকম ফ্রেশ এয়ার, শুদ্ধ ভাষা, যেমন আপনারা এটা চট্টগ্রাম, তাই না? তো চট্টগ্রামের পিওর চিটাগোনিয়ান, এটা আপনি জিএসি মোড়ে যারা থাকে, পাঁচলাইশ, এসব জায়গায় যারা থাকে, তাদের মধ্যে কি আপনি পিওর চিটাঙ্গা ভাষাটা পাবেন? নাকি আপনি যদি লোহাগাড়ার দিকে যান, পটিয়ার দিকে যান, তো পিওর না চিটাগোনিয়ান কথাটা যে বলে সেটা আপনারা পাবেন, তাই না? তার সাথে এই যে ধরেন আমরা শহরে আছি, এখানে খাওয়া দাওয়া করাপ্টেড হয়ে যায় অনেক সময়, কিন্তু গ্রামের দিকে যত বেশি যাবেন, কি মানুষ আরো ন্যাচারাল জিনিস খায়, তাই না? শাকসবজি খায়, বাতাসটা আরো বেশি ফ্রেশ, তাই না? অসুখ বিসুখ, অনেকেই শুনেছি কোভিড এর সময় বাড়িতে চলে গেছে, গ্রামে গ্রামে চলে গেছে, দূরে দূরে গ্রামে গ্রামে চলে গেছে, ওখানে কোনো খবর টবর নেই, কিছু নেই, সব ঠিক আছে। তো সেম ভাবে মক্কা ছিল একটা বিজি সিটি, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জাতি থেকে মানুষ আসতো, ক্যারাভেন্স আসতো অনেক ধরনের। তো তখনের কালচার ছিল বাচ্চাদেরকে পিওর অ্যারাবিক শেখার জন্য, হ্যাঁ, পিওর নেচারের সাথে, অসুখ বিসুখ থেকে দূরে থাকার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করে হালিমার কাছে দেওয়া হয়েছিল, হালিমা এবং তার পরিবারের কাছে দেওয়া হয়েছিল। এবং তিনি ওনার কাছে ওয়েট নার্স, ওয়েট নার্স মানে তো আপনারা বুঝেছেন, তাই না? ওয়েট নার্স হচ্ছে যার কাছে ব্রেস্ট ফিডিং করানো হয়, মা ছাড়া অন্য কারো কাছে যদি দেওয়া হয় ব্রেস্ট ফিডিং এর জন্য, তাকে বলা হয় ওয়েট নার্স, তাই না? তো 2 বছর পর উনি ব্রেস্ট ফিডিং ওনার বন্ধ হয়ে যায়, দুধ দুধ পান করানো, দুধ ছাড়ানো হয়। এবং কি বলছে, জাআত বিহি মুরদিউহু সালিমা, এবং নিরাপদে তার লালন পালনকারীর কাছ থেকে ফিরিয়ে আনা। মানে কি, হালিমা ওনাকে 2 বছর পর দুধ পান করানো শেষ, ওনার কাছে সুস্থ সবল ভাবে ওনার কাছে ফিরিয়ে আনেন, ওনার মার কাছে ফিরে নিয়ে আসে। তারপর কি বলছে,
তারপর হচ্ছে হালিমাতুন লিউম্মিহি, হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কাছে ওনাকে ফেরত নিয়ে আসেন। ওয়াআদাত ওয়াআদাত বিহি লিআহলিহা কামা আরাদাত। এটা মানে কি? মানে হচ্ছে হালিমা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার মার কাছে আসেন, কিন্তু উনি রিয়েলাইজ করেন যে এই বাচ্চাটা একটা স্পেশাল একটা কি, এই বাচ্চাটা একটা স্পেশাল কি, কারণ ওনার যে উট চলতো না, সেই উট যখন উনি ওনাকে নিছে সবাইকে পার করে চলে যাচ্ছে। যেই ছাগল অথবা উট ওগুলো দুধ দিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাসায় আসার পরে ওই দুধ ধোয়াইতে 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 পুরা পরিবার খেয়ে বরকত। সো উনি এটা রিয়েলাইজ করেছেন যে এই বাচ্চাটা মানে দের ইজ সামথিং স্পেশাল এই বাচ্চাটার মধ্যে। তো উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কাছে ওনাকে নিয়ে আসেন, এনে খুব রিকোয়েস্ট করেন, এই জন্য বলছে কামা আরাদাত, যেমন তিনি চেয়েছিলেন। ওনারা চেয়েছিলেন যে ওনাকে যদি আবার নিয়ে আসা যায়, এই বাচ্চাটাকে যদি সাথে আবার নিয়ে যাওয়া। তো এসে খুব রিকোয়েস্ট করেন যে আমরা ওকে আরেকটু নিয়ে যাই, আরেকটু রাখি। তো ওনারা ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাজি হন, তখন ওনাকে সাথে দিয়ে দেন এবং উনি চলে যান। তারপর কি হয়? তারপর বলছে ওয়া বা'দু শাহরাইনিন শিকাকু বাতনিহি, 2 মাস পরে তার পেট, অথবা পেট না, বাতনিহি মানে ট্রান্সলেশনে পেট আছে, বাট মেইনলি যে চেস্ট কাটা হয়। সো 2 মাস পর, তাহলে 2 বছর পর দুধ মানে ফেরত নিয়ে গিয়েছিল। 2 মাস পর হালিমা ওনাকে ওনার মার কাছে নিয়ে গেছে, সরি 2 বছর পর, 2 বছর পর হালিমা ওনাকে ওনার মার কাছে নিয়ে গেছে, রিকোয়েস্ট করে আবার ফেরত নিয়ে আসছে। তারপর 2 মাস পর বলা হচ্ছে তার বুককে কাটা হয়েছে। তার মানে কি 2 বছর 2 মাস পর, তাই না? ওয়াকিলা বা'দা আরবাইন মিন সিন্নিহি। আবার কেউ কেউ বলেন যে না, উনি যখন 4 বছর ছিল তখন ওনার বুকটাকে কাটা হয়েছিল। কিন্তু এটা এই মতটা দুর্বল, এবং সেজন্য মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদিও কেউ কেউ বলেন ওয়াকিলা, যারা আরবি বুঝেন ওয়াকিলা বলতেছেন, তার মানে কি এটা একটা দুর্বল মত, কিন্তু এরকম একটা মত আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কাটা হয় 2 বছর 2 মাসে। এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে একটা হাদিসে তিনি এই গল্পটা তিনি বলেছেন কি, যে উনি হালিমার পরিবারের সাথে তিনি যখন ছিলেন, বাচ্চাদের সাথে ছিলেন, খেলাধুলা করছিলেন, 2টা লোক এসেছেন, লোক এসে ওনাকে শোয়ায়, ওনার বুকটাকে কাটে। ওনার বুকটাকে ওনার একটা বেসিন, একটা গোল্ডের বেসিন নিয়ে আসে, এসে ওনার বুকটা কাটেন। ওনার বুকটা কেটে ওনার হার্টটাকে বের করেন। ওনার হার্টটাকে বের করে ওনার হার্ট থেকে একটা একটা কালো একটা 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 পিস ওখান থেকে বের করে আনি। এবং এটা হচ্ছে কি পার্ট অফ দ্য মানে শয়তান। আমাদের প্রত্যেকের মধ্যে নেগেটিভ অ্যাসপেক্ট আছে, তাই না? আমাদের হার্ট প্রত্যেকের আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট থেকে সেটাকে বের করে ফেলা হয়। তারপর ওনার হার্টটাকে ওই বেসিনের মধ্যে ধোয়া হয়, সুবহানাল্লাহ। ধুয়ে তারপর আবার এটা ওনার ভিতরে দেওয়া হয়, দিয়ে ওনার এখানে ওনার হার্ট, ওনার চেস্টকে আবার সিল করা। এবং হাদিসে বলা হচ্ছেন যে ফেরেশতারা বলেন যে এটাকে মেজার করো, এই উম্মতের 10 জনের সাথে এটাকে মেজার করো। তো যখন এটাকে মাপছে দেখে যে হয় না, তা বলছে ঠিক আছে 100 জনের সাথে করো, 1000 জন। তো বলছে না, এটা তুমি যতই মাপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ কি হবে, পাল্লায় ভারী, স্মল। তো ওনার হার্টটাকেই করা হয়, এভাবে করে ক্লিন করা হয়। এবং বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম এই হার্ট কেটে হার্টটাকে এরকম পিউরিফাই করা হয় আরো কয়বার, কে বলতে পারবে? জানা আছে আমাদের? আরো একবার। কখন? মিরাজে যাওয়ার আগে। আচ্ছা, স্কলারসরা বলছেন না 3 বার। এই একবার, যখন উনি প্রফেট হন তখন একবার, এবং যখন উনি মিরাজে যান তখন একবার, 3 বার। সুবহানাল্লাহ। তাই না, নেক্সট। তো বুঝতে পেরেছি এই বিষয়টা। তো তখন হালিমার সন্তানরা যখন এই অবস্থা দেখেন, দেখে তাড়াতাড়ি দৌড়ায় যান, যে বলে মোহাম্মদকে তো মেরে ফেলছে, শেষ, মোহাম্মদ শেষ।
তখন ওনারা তাড়াতাড়ি দৌড়ায় আসেন, দৌড়ায় এসে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিন্তু চেহারা কালার চেঞ্জ হয়ে গেছে। তখন ওনারা বুঝছেন যে কিছু একটা হয়েছে। তখন তাড়াতাড়ি হালিমা কি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মার কাছে ফিরত দিতে আসে। নেক্সট, তারপর কি বলছে? وبعد الست مع شهر جاء أو جاء وفاة أمه على الأبواء. 6 বছর 1 মাস বয়সে ফেরার পথে তার মা আল আবওয়ায় মারা যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে ওনার বাবাকে হারিয়েছেন, তাই না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এখনো বড় হতে পারেনি। তিনি কাকে হারিয়েছেন? ওনার মাকে হারিয়েছেন। সুবহানাল্লাহ। এন্ড এটাকে বলা হয় দ্য আটমোস্ট লেভেল অফ মানে এথিম। এথিমের তো কিছু লেভেল আছে, তাই না? বাবা ছাড়া সন্তান, মা ছাড়া সন্তান, বাপ মা দোনোজন নাই। এটা কে? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন যে গল্পটা বলছিলাম যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন এই এরিয়াটা দিয়ে, তখন তিনি সাহাবীদেরকে রেখে একটু দূরে গিয়ে তিনি ওনার মার গ্রেভটা তিনি দেখেন। দেখে উনি যখন ফিরত আসেন উনি খুব কান্না করেন, খুব হেভি হয়ে যায়, উনি অনেক কান্না করেন। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন্ড? তখন তিনি বলেন যে আমি আল্লাহর কাছে আমার মার জন্য সুপারিশ করতে চেয়েছি, কিন্তু আল্লাহ সেটা আমাকে অ্যালাউ করেন, বিকজ উনি মুসলিম ছিলেন। সো তারপর তিনি উনি ওনার মার গ্রেভের সামনে মানে মার গ্রেভে যান এবং উনি সাহাবীদেরকে বলেন যে আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম কবরে যেতে, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি তোমরা কবরে যাও, যাতে এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে, কোনো ফেস্টিভ্যাল অথবা কোনো কিছু করতে না। তো এটাকে একটু ফিল করার চেষ্টা করেন। আশা করি আপনাদের সবার অনেকেরই আমাদের কিন্তু আমাদের মারা বেঁচে আছে। না, মা যে কি জিনিস এটা আমরা মা যতদিন পর্যন্ত বেঁচে আছে আমরা এটা বুঝবো না, মা যখন চলে যাবে তখনই বুঝবো। তাহলে তারপরে তো আমার মা তো মুসলিম, আমি তো অন্তত এটা আশা করতে পারি আমার মা পৃথিবী থেকে চলে গেলে অথবা এখন আমি আমার মার জন্য দোয়া করতে পারতেছি। যাদের মারা পৃথিবী থেকে চলে গেছে মার জন্য দোয়া করতে পারতেছি যে আল্লাহ তুমি তার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবী, আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার মার জন্য দোয়া করতে আল্লাহ ওনাকে অ্যালাউ করেন নাই। চিন্তা করে দেখেন, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষার বিষয়। কাউকে চেঞ্জ করা অথবা কারোর হেদায়েত এটা আসলে আমাদের হাতে, এটা আমাদের হাতে। অথবা আপনার মর্যাদা আপনার মূল্য দিয়ে অন্য কারোর হেদায়েতকে যাচাই করা হবে। তো আপনি কোনো পীরের ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি কোনো ওয়ালির ঘরে জন্মগ্রহণ করছেন, অথবা বড় কোনো আলেমের ঘরে জন্মগ্রহণ করছেন, it doesn't make any difference. Hidayah absolutely is in the hands of Allah. এটা আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে দেন। এই যে এগুলো আমাদের ফিল করা, আপনি চিন্তা করে দেখেন অনেকেই আছে জানেও না। জিজ্ঞেস করেন সে মুসলিম, তাকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা ওনার সাথে কয় বছর ছিলেন, বলতে পারবে? তারা জানে না, কারণ তারা রাসূলুল্লাহকে ভালোবাসে। ওনারা কখনো এটা ফিল করেন, ওনারা কখনো এই কথাটা চিন্তা করে চোখের পানি ফেলে, কারণ ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। তাহলে সেই শাহাদাত মূল্যটা কতটুকু আপনারা বলুন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার মূল্য কতটুকু? যে নবীকে আমি চিনি না, যে নবীর ব্যাপারে আমি জানি না, ওনার কষ্টে আমার চোখে পানি আসে না, ওনার সুখে আমি হাসি না, ভেবে দেখেন। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? ওয়াজাদ্দুহু লিল আবি আব্দুল মুত্তালিব বা'দা 8 মাতা মিন গায়রি কাযিব। আর তার দাদা আব্দুল মুত্তালিব তিনি মারা যান যখন তার বয়স ছিল 8 বছর। নিঃসন্দেহে, এখানে কি বলছে? নিঃসন্দেহে। গায়রি কাযিব মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা সত্য কথা, মানে এটা সবাই ওয়েল ডকুমেন্টেড যে তিনি মারা যান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 8 বছর। আর দেখেন বিষয়টা, আমরা আমাদের জীবন দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে না কত টেনশন করি, কত কষ্ট করি, অথচ আমাদের সন্তানের সুস্থ মা বাবা আছে,
বড় হচ্ছে, ভালো ঘরে থাকে, খাওয়া দাওয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে উনি পেলেন না। আচ্ছা ঠিক আছে, ওনার মাকে উনি হারায় ফেললেন 6 বছরে। আচ্ছা, তারপর ওনার দাদা ওনাকে লালন পালন, আবার দাদা মারা গেল। দেখেন, মানে ওনার সব সব ভালোবাসা মানুষ ওনাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না? জীবনটাকে আমার মাঝে মধ্যে যত কঠিন করে নেই, যত হার্ড করি, আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ কত ভালো রেখেছে। সুস্থ মা বাবা দিয়েছে, দাদা দাদিও আমাদের অনেকের আছে, বউ বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, আমাদের বাবা মাকে আমাদের মতো বুড়া বুড়া সন্তান দিয়েছে, দেখতে পাচ্ছি চোখের সামনে, তাই না? অথচ তারপরেও আমরা কত কমপ্লেন করি। অথচ তিনি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস শেখার আছে। অনেকেই মনে করে যে আমি প্র্যাকটিসিং হয়ে গেলে, অথবা আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করলে, অথবা আমি আল্লাহর দিকে ঝুঁকে গেলেই আমার জীবনটা অটোমেটিক ইজি হয়ে যাবে। নো, আপনাকে দুনিয়াতে পাঠানো হয়নি টু হ্যাভ অ্যান ইজি লাইফ। দিস ইজ পার্ট অফ লাইফ। কারণ যদি আল্লাহ সন্তুষ্টি লাভ করে লাইফ ইজি হয়ে যেত, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ সবচেয়ে ইজি ছাড়া কথা ছিল। ইজি, বাবা আছে, মা আছে, দাদা আছে, না, তিনি একজন এতিম ছিলেন, এতিম, হাইয়েস্ট পর্যায়ে এতিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমাদের দুনিয়ায় আমাদের অবস্থা কিরকম, এটা কখনো আমাদের প্রমাণ হতে পারে না যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে। আমার চাকরি নাই, অথবা আমার ইনকাম কম, অথবা আমার সন্তান হয় না, অথবা আমি বড় লোক না, অথবা আমার ব্যবসায় লাভ হচ্ছে না, এটা কখনো সাইন না যে আল্লাহ আমাকে ভালোবাসে না, অথবা উল্টাটাতে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, সেটার জন্য আপনার দেখতে হবে আপনি কি আল্লাহর নবীকে ফলো করছেন, আপনি কি আল্লাহর হুকুম আহকামকে সিরিয়াসলি মেনে চলছেন, আল্লাহর ডাকে কি আপনি সাড়া দিচ্ছেন, আল্লাহ যা নিষেধ করছে সেগুলো থেকে কি আপনি নিজেকে দূরে রাখছেন, আল্লাহ যা অর্ডার করছেন সেটাকে কি আপনি সবচেয়ে প্রায়োরিটাইজ করছেন, আপনি কি আল্লাহকে সত্যিকারের ভয় করছেন, রাতের আধারে যখন একা থাকেন তখনও কি আল্লাহর ব্যাপারে চিন্তা করেন? এইটা প্রমাণ করবে আল্লাহ কি আপনাকে ভালোবাসেন। এবং আপনি এটা ইভেন্চুয়ালি জানতে পারবেন মৃত্যুর পরে। মৃত্যুর আগে কেউ সার্টিফিকেট পাইতে পারবে না, গ্যারান্টি জান্নাতের কোনো সার্টিফিকেট কেউ পেতে পারবে না, আনলেস ওয়াহি ধারা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জানিয়ে গিয়েছেন, তাই না? এটা ছাড়া কেউ বলতে পারবে না। তো এখানে এইটা দিয়ে আমরা আমাদের 10টা লাইন শেষ করলাম এই কবিতা, তাই না? তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে আবার যখন হবে তখন আমরা আরো 10টা লাইন শেষ করবো বিদুল্লাহ। আজকের জন্য তাহলে এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah is passenger is free from it. আল্লাহ যেন আমাদের এই গ্যাদারিংটা, এই মাজলিস আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এখান থেকে প্রকৃতভাবে কিছু শিখে যাওয়ার তৌফিক দান করেন, এবং যাতে এই যা শিখেছি আমরা এগুলো যাতে আমরা আমাদের অন্তরে ক্যারি করে নিয়ে যেতে পারি, এবং এটার যাতে একটা এফেক্ট আমাদের জীবনে আসে, এবং এটা যেন আমাদেরকে ভালো মুসলিম হিসাবে, মানে একটা ভালো মুসলিম হওয়ার জন্য যাতে আমাদেরকে হেল্প করে। আমি সেটাই আল্লাহর কাছে দোয়া করছি। أقول قولي هذا واستغفر لي ولكم سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك جزاكم الله خيرا.